একটা ছোট্ট ইঁদুর মানুষের জীবনকে কি পরিমাণ অতিষ্ঠ করে তুলতে পারে, এমনকি সে কোনো মানুষের সম্পত্তি নষ্ট করে দিতে পারে। আপনি ভাবছেন এ আবার কি বলছি? তাহলে চলুন চটপট দেখে নেওয়া যাক আজকের এই ছোট্ট ইঁদুরের মজাদার গল্প, যে গল্পে একটি ইঁদুর দুই ভাইয়ের জীবন অতিষ্ঠ করে তুলেছে এবং এই ইঁদুরের হাত থেকে নিস্তার পেতে দুই ভাই কি কি মজার ঘটনা ঘটিয়ে চলেছে। আজকের গল্পটি আপনাকে তাই শোনাবে। হাসতে হাসতে পেট ফেটে যাবে না তো আপনার? তাই প্রথমেই সাবধানে বসুন, পাশে শক্ত করে ধরার মতো কিছু রাখুন আর চারপাশে নরম গদি ছড়িয়ে দিন, যাতে হাসতে হাসতে লুটিয়ে পড়লে আপনার কোনো ক্ষতি না হয়। চলুন তাহলে আজকে 1997-এ মুক্তি পাওয়া মাউস অ্যান্ড সিনেমাটি এক্সপ্লেইন করা যাক। এই মুভির IMDb রেটিং 6.5। মুভির শুরুতেই আমরা একটি চার্চ দেখতে পারি, যেখানে বৃষ্টির মধ্যে দুই ভাই এর্নি ও লর্স তাদের বাবার কফিন নিয়ে বাইরে বেরিয়ে আসছিল। তারা যখন চার্চের সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তখন এর্নি লার্সের ড্রেসের কলার নিয়ে নানা কথা বলতে থাকে, যার দরুন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যায়। আর এই ঝগড়ার ফলেই তাদের হাত থেকে কফিনটি ছুটে গিয়ে একটি গাড়িতে ধাক্কা লাগে এবং তাদের বাবা ছিটকে গিয়ে নর্দমার মধ্যে পড়ে যায়। এরপর দেখা যায় তাদের বাবার ফ্যাক্টরি, যেখানে তাদেরকে তাদের বাবার উইল পড়ে শোনানো হচ্ছে। এই ফ্যাক্টরিতে একসময় সেমি অটোমেটিক মেশিনের মাধ্যমে পাটের রশি তৈরি হতো, কিন্তু বর্তমানে নাইলনের রশি এই পাটের রশির জায়গা দখল করে নিয়েছে। ফলে ফ্যাক্টরির অবস্থা এই ফ্যাক্টরির কর্মীদের মতোই নড়বড়ে হয়ে গেছে। হেনরির ইচ্ছে এই কোম্পানিটিকে বিক্রি করে ফেলার, কিন্তু লার্স এটাকে আবার নতুন করে শুরু করতে চায়। উইল পড়তে পড়তে বুড়ো কর্মচারীগুলোর ভুলে পুরো ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। এদিকে তাদের বাবা তাদের জন্য রেখে গিয়েছিলেন একটি সিরামিকের ডিম, কিছু চামচ ও হাফ বাক্স সিগার। এইসব আলোচনার মধ্যেই তারা একটি পুরনো বাড়ির ছবি দেখতে পায়, যেটা তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এই পুরনো বাড়িটির দাম এতই কম ছিল যে এর্নি শুধুমাত্র হাফ বাক্স সিগার নিয়ে চলে যায় সেখান থেকে, কারণ আজ তার হোটেলে শহরের মেয়র ডিনার করতে আসবেন। যেহেতু মেয়র তার পুরো পরিবারকে সাথে নিয়ে আসবেন, তাই এর্নি নিজ হাতে খাবার পরিবেশন করছিল। এই খাবার পরিবেশন করার সময় তার বাবার সিগারেটের প্যাকেট থেকে একটি আরশোলা বেরিয়ে এসে খাবারের মধ্যে ঢুকে পড়ে, যেটা সে দেখতে পায় না। যেহেতু কয়েকদিন পরেই ইলেকশন ছিল, তাই মেয়রের সাথে সাথে সমস্ত মিডিয়ার লোকও এই হোটেলে চলে আসে। মিডিয়া যখন এর্নির ইন্টারভিউ নিচ্ছিল, ঠিক তখনই মেয়র সেই আরশোলার অর্ধেক খেয়ে ফেলে। এটা দেখে মেয়র ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে তখনই মারা যায়। আর বেচারা এর্নির শখের রেস্টুরেন্ট সাথে সাথে বন্ধ হয়ে যায়। অপরদিকে দুজন ক্রেতা আসে তাদের ফ্যাক্টরি কিনতে, কিন্তু লার্সের মনে পড়ে সে তার বাবাকে কথা দিয়েছিল যে ফ্যাক্টরি সে কোনোদিনও বিক্রি করবে না, তাই সে তাদেরকে না করে দেয়। কিন্তু লার্স ফ্যাক্টরি বিক্রি করবে না শুনে তার বউ তাকে বাড়ি থেকে বের করে দেয়। লার্সের বউ এপ্রিল তাকে বিয়ে করেছিল কারণ তারা একসময় বড় লোক ছিল এবং তাদের বিখ্যাত রশির কোম্পানি ছিল, কিন্তু আজ তাদের কিছুই নেই। এরপর দুই ভাই নিঃস্ব হয়ে শহরের রাস্তায় রাস্তায় তাদের গল্প বলতে থাকে। তারা তাদের বাবার সেই পুরনো বাড়িটাতে গিয়ে হাজির হয়। তারা সেখানে কোনোদিনই যেতে চায়নি, কিন্তু পরিস্থিতি তাদের সেখানে যেতে বাধ্য করে। যাই হোক, তারা থাকার জন্য সেই বাড়িতে একটি বেডরুম খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা একটি বেডরুম খুঁজেও পায়, কিন্তু মজার বিষয় হলো সেই বাড়িতে একটি মাত্র বেড ছিল, যাতে একজনই ঘুমোতে পারবে। কে এই বিছানায় ঘুমাবে, এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা টস করে, কিন্তু ভাগ্য তাদের এমনই, টাকাটি কোনো পাশে না পড়ে সোজা দাঁড়িয়ে থাকে। অগত্যা কোনো উপায় না পেয়ে তারা দুই ভাই চাপাচাপি করে কোনো রকমে একই বিছানায় শুয়ে পড়ে। কিন্তু দুই ভাইয়ের কপাল এতটাই খারাপ ছিল যে একটি আওয়াজের জন্য তারা কিছুতেই ঘুমোতে পারছিল না। তাই তারা টর্চ নিয়ে আওয়াজটি কোথা থেকে আসছে সেটা খুঁজতে বেরিয়ে পড়ে। সেই আওয়াজ খুঁজতে খুঁজতে কখনো তারা পোকামাকড়ের কবলে পড়ে, বা কখনো ভয় পেয়ে ঘরের ভাঙাচোরা আসবাবের মধ্যে সেটে যায়। পরিশেষে তারা বুঝতে পারে যে সিলিং এর উপর থেকে আওয়াজটি আসছে, এবং হেনরি যখন সেখানে দেখতে যায়, সেখানকার কাঠ ভেঙে সে আটকে যায় এবং দেখে যে একটি ছোট্ট ইঁদুর সেখানে শব্দ করছে। তারা এই সিলিং এর উপরে কিছু নকশা খুঁজে পায় এবং দেখে যে নকশাগুলো অতি প্রাচীন। এই নকশা থেকে তারা বুঝতে পারে এই ঘরটি 1876 সালে চার্লস লুরে নামে একজন তৈরি করেছিলেন, যিনি ছিলেন সেই সময়কার একজন মহান আর্কিটেক্ট। আর এই জন্যই এখন এই বাড়ির দাম অনেক হয়ে যাবে। এটা লুরের বাড়ি। এই খবর পাওয়ার পর বহু মানুষ হাজির হয় এই ঘরকে কেনার জন্য। তারা বুঝতে পারে এই বাড়ি এখন $1 মিলিয়ন বিক্রি করতে পারবে। তখনই এক ব্যবসায়ী এসে বাড়িটিকে $10 মিলিয়ন কিনতে চায়। কিন্তু একথা শোনার পর এর্নির মনে আরো লোভ আসে এবং সে এক সপ্তাহ পরে বাড়িটিকে নিলাম করতে চায় আরো বেশি টাকা উপার্জন করার জন্য। পরের সিনে আমরা দেখতে পাই দুই ভাই রান্নাঘরে বসে এত টাকা দিয়ে কি করবে তাই নিয়ে দিবা স্বপ্ন দেখছে। এই সময় এর্নির হাত থেকে একটি ফল মাটিতে পড়ে যায় এবং সাথে সাথে সেই ফলটিকে একটি ইঁদুর নিয়ে তার গর্তের ভেতরে ঢুকে পড়ে। এর্নি ইঁদুরটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ এর আগে একটি ছোট্ট আরশোলা তার পুরো রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছিল, তাই সে কোনো রকম রিস্ক নিতে চায় না। তারা একটি ছোট্ট ট্র্যাপ লাগায় এবং ঘুমিয়ে পড়ে। রাতে একটি শব্দ হয়,
তখন তারা ভাবে ইঁদুরটি তাদের ট্র্যাপে ধরা পড়েছে। কিন্তু সকালবেলা উঠে যখন তারা ট্র্যাপে কোনো ইঁদুরকে খুঁজে পায় না, তখন এর্নি বলে ইঁদুরটা ধরা পড়েনি, কারণ ট্র্যাপটি একাই বন্ধ হয়ে গিয়েছিল এবং এটা খুবই সাধারণ একটা ব্যাপার। লার্স এই ব্যাপারটিকে বিশ্বাস করতে চায় না, কিন্তু ঠিক তখনই তারা ব্রেকফাস্টের প্যাকেট থেকে খাবার ঢালতে গিয়ে দেখে সেখানে ইঁদুরটিও আছে এবং প্যাকেট থেকে খাবারের সাথে সাথে ইঁদুরটিও তাদের খাবারের প্লেটে পড়ে যায়। এটা দেখে দুই ভাই হাতের সামনে যা পায় সেটা দিয়ে ইঁদুরকে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু এই চেষ্টায় ইঁদুর তো মরেই না, বরং একে অন্যকে বারবার মারতে থাকে এবং ব্যথা দিতে থাকে। আর ইঁদুরটি মনের আনন্দে তার গর্তের ভেতরে ঢুকে পড়ে। তারা ইঁদুরটিকে মারার জন্য আবার ট্র্যাপ লাগায়, কিন্তু এবার ট্র্যাপে ফলের বদলে চিজের টুকরো দেয়। আর যখন তারা এটা করছিল তখন ইঁদুরটি পুরো একটা চিজের রোল নিয়ে পালিয়ে যায়, যেটা তারা বুঝতেও পারে না। এরপর দুই ভাই মিলে বাড়িটিকে মেরামত এবং পরিষ্কার করার কাজে লেগে যায়, আর এখানেও দুই ভাই মজার মজার কাণ্ড ঘটাতে থাকে। সেই ফাঁকে ইঁদুরটি তার নিজের সুন্দর করে সাজানো বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। ইঁদুরটি যখন ঘুমাচ্ছিল তখন লার্স পেরেক ঢোকানো মেশিন দিয়ে ক্রমাগত পেরেক দিয়ে মারতে থাকে, যেখানে ইঁদুরটি অল্পের জন্য বেঁচে যায়। এর্নি $1200 দিয়ে একটি জেকুচি টাব নিয়ে আসে, যেটাই বাড়ির দাম আরো বাড়িয়ে দেবে। যখন তারা এই টাব নিয়ে সিঁড়ি দিয়ে উঠছিল তখন একটি জারের পেছনে ইঁদুরটিকে তারা দেখতে পায় এবং ভয় পেয়ে টাবের মধ্যে পড়ে যায়। টাবটি সিঁড়ি দিয়ে পিছলে পড়তে পড়তে একটি বরফ জমা ঝিলের মধ্যে ডুবে যায়। এরপর তারা পুরো ঘরে ইঁদুর মারার জন্য ট্র্যাপ লাগিয়ে রাখে, কিন্তু সারা ঘরে ট্র্যাপ লাগানোর জন্য তারা কোন দিক দিয়ে বাইরে বেরোবে সেটাই বুঝতে পারে না এবং সারা রাত ঘরের এক কোনায় বসে কাটিয়ে দেয়। সকাল হতেই ইঁদুরটি বাইরে বেরিয়ে আসে এবং সমস্ত ট্র্যাপ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে একটি উঁচু অংশে উঠে যায় এবং সেখানে রাখা কিছু চেরির ওপর লাফিয়ে পড়ে, যার ফলে এখান থেকে একটি চেরি গিয়ে এই ট্র্যাপের ওপরে পড়ে এবং চেন রিয়াকশনের জন্য সমস্ত ট্র্যাপগুলি কাজ করতে শুরু করে দেয়। কিছু ট্র্যাপ গিয়ে দুই ভাইয়ের শরীরের বিভিন্ন অংশে আটকে যায়। এই ঘটনায় তারা খুব রেগে যায় এবং একটি ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে চলে আসে। তারা ভ্যাকুয়াম ক্লিনারটিকে একটি ড্রেন পাইপের মধ্যে ঢুকিয়ে দেয় এবং ভাবে ইঁদুরটি ধরা পড়েছে, কিন্তু ইঁদুরটি তো ধরা পড়েই না, তার বদলে বাড়ির যত নোংরা সেই ভ্যাকুয়াম ক্লিনারে ভর্তি হয়ে যায় এবং কিছুক্ষণ পরে সেটা ফেটে পুরো বাড়ি নোংরায় ভরে যায়। সেই সময় ব্যাংক থেকে এসে তাদের বাড়িতে একটি নোটিশ ঝুলিয়ে দেয়, যেই নোটিশে লেখা ছিল তার বাবাই বাড়িটি বন্ধক রেখে লোন নিয়েছিল এবং শেষের কিস্তির $1200 পেমেন্ট অনেক দিন থেকে করা হয়নি। যদি দুদিনের মধ্যে এই টাকা পরিশোধ না করা হয় তাহলে ব্যাংক এই বাড়িটিকে দখল করে নেবে। তারা ঠিক করে ব্যাংকের ঋণ পরিশোধ করতে তারা তাদের ফ্যাক্টরির কর্মীদের থেকে সাহায্য চাইবে, তবে তার আগে ক্যাটজিলা নামে এক ভয়ঙ্কর বিড়ালকে সেই বাড়িতে রেখে যায়। কিন্তু যখন তারা কর্মীদের জানায় যে তারা 2 সপ্তাহের বেতন দিতে পারবে না এবং তাদের কাছে কোনো টাকা নেই, উল্টে তারা নিজেদের বাড়ি বাঁচানোর জন্যই কর্মীদের কাছে সাহায্য চাইছে, তখন সমস্ত কর্মীরা ক্ষেপে যায় এবং তাদের ওপরে আক্রমণ শুরু করে দেয়। এর নিয়ে এই অফিসে এসে জেপকো কোম্পানির অফার লেটার পায়, যেখানে $1,00,000 দিয়ে তারা এই ফ্যাক্টরিটিকে কিনতে চেয়েছিল, যেই ব্যাপারে লার্স তাকে কিছুই বলেনি। যাই হোক, কর্মীদের আক্রমণ থেকে বাঁচতে তারা কোনো ক্রমে জানলা দিয়ে পালিয়ে যায়। অপরদিকে সেই পিচ্ছি ইঁদুরটি চালাকি করে বিড়ালটাকে ফাঁদে ফেলে মেরে ফেলে। এ যেন কোনো ইঁদুর নয়, মিশন ইম্পসিবলের টম ক্রুজ। যাই হোক, দুই ভাই যখন সমস্ত কিছুতে ব্যর্থ হলো তখন ইঁদুরকে ধরার জন্য মিস্টার সিজার নামে একজন প্রফেশনালকে নিয়ে এলো, যার কাছে ইঁদুর ধরার অনেক উপকরণের সাথে সাথে একটি বোমও ছিল। সিজারকে ইঁদুর ধরতে দিয়ে তারা চলে যায় কোম্পানির কর্মীদের শান্ত করতে। সেখানে উত্তেজিত কর্মীদের দেখে এর্নি পালিয়ে যায় এবং লার্স ফ্যাক্টরির ভিতরে ঢুকে গিয়ে কিছু রশি বানানোর চেষ্টা করে, যাতে সেগুলো বেচে তারা কিছু টাকার জোগাড় করতে পারে। লার্স যখন ফ্যাক্টরিতে মেশিন চালায় তখন তার জামা প্যান্টের সুতো মেশিনের মধ্যে ফেসে যায় এবং তার পুরো কাপড়টাই মেশিনের ভেতরে চলে যায়। বুঝতে পারছেন তো কি প্রবলেম হয়েছে? এখানে সে দেখতে পায় এপ্রিল হট ড্রেস পরে ফ্যাক্টরির মধ্যে এসে আগে থেকেই রয়েছে, কারণ সে তাদের বাংলোর নিলামির খবর জানতে পেরেছে। অপরদিকে এর্নি জিপকো কোম্পানির কাছে তাদের ফ্যাক্টরিটি বেচার জন্য ফোন করে এবং দুপুর 12টার সময় একটি বড় ঘড়ির নিচে আসতে বলে। এই ঘড়ির নিচে বসে থাকতে থাকতে সে সেখানে দুজন মেয়েকে দেখে এবং তাদেরকে ইমপ্রেস করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই সেই ফ্যাক্টরি আর বেচা হয় না। সেই দুই মহিলা যখন তাকে হসপিটালে ভর্তি করতে নিয়ে যায় তখন লার্স এসে জানায় যে এপ্রিল $1200 দিয়েছে। পরের সিনে দেখানো হয় সিজার একটি মাইক্রো ক্যামেরা দিয়ে ইঁদুরটিকে খুঁজছে, যে ক্যামেরাটি একটি স্টিলের তার দিয়ে তার কোমরের সাথে বাঁধা ছিল। সেই চালাক ইঁদুরটি এসে ক্যামেরার একটি তার কেটে দেয়, যার ফলে সে স্ক্রিনে আর কিচ্ছু দেখতে পায় না। আর সেই সুযোগে ইঁদুরটি ক্যামেরার তার নিয়ে গিয়ে ভ্যানে লাগিয়ে রাখা রোলার মেশিনের সাথে জুড়ে দেয় এবং মেশিনটি চালিয়ে দেয় এবং রোলার মেশিনটা ঘোরার জন্য সিজারও চলতে থাকে এবং রোলার মেশিনের সামনে এসে থামে, যেখানে তারই জন্য অপেক্ষারত সেই ইঁদুরটি তার উপর দিয়ে হেঁটে হেঁটে আবার সেই বাড়ির ভিতরে ঢুকে যায়। এই সিনটা দেখতে হাসির হলেও সিজারের অবস্থা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল। যখন দুই ভাই বাড়িতে ফিরে আসে তখন তারা দেখে বাড়ির সামনে পুলিশ, ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স গাড়িতে ভর্তি হয়ে রয়েছে।
তারা সিজারের অবস্থা দেখে বুঝতে পারে ইঁদুরটি কোনো সাধারণ ইঁদুর নয়। তখনই তারা দেখতে পারে যে ইঁদুরটি একটি পুরো স্যান্ডউইচ নিয়ে পালিয়ে যাচ্ছে। সাথে সাথে ইঁদুরকে মারার জন্য তারা হাতের সামনে যা পাচ্ছে সেটাই ব্যবহার করে যাচ্ছে এবং তাদের কিচেনকে ভেঙে চুরে একাকার করে ফেলছে। এইসব করতে করতে এর্নি চিমনির মধ্যে ফেসে যায়, যেখানটা এত অন্ধকার ছিল যে লার্স কিছুই দেখতে পারছিল না। তাই সে টর্চ নিয়ে আসে, কিন্তু টর্চও এখানে কাজ করছিল না। এমত অবস্থায় ইঁদুরটি গ্যাসের পাইপটি খুলে দেয় এবং একটা দেশলাই কাঠির বাক্স লার্সের পাশে এনে রেখে দেয়। লার্স এর্নিকে দেখার জন্য দেশলাই কাঠির বাক্স থেকে একটি কাঠি জ্বালায়। সাথে সাথে এর্নি রকেটের মতো উড়ে যায় এবং সেই ঝিলের মধ্যে গিয়ে পড়ে যেখানে আগে সেই বাথটবটি পড়ে গিয়েছিল। অপরদিকে লার্স ছিটকে গিয়ে একটি আলমারিতে ধাক্কা লাগে এবং সেই আলমারির নিচেই চাপা পড়ে যায়। এই ঘটনায় এর্নি এতটা ক্ষেপে যায় যে সে বন্দুক দিয়ে ইঁদুরটিকে মারার জন্য পুরো বাড়িতে গুলি চালাতে থাকে। লার্স তাকে থামাবার চেষ্টা করে, কিন্তু এর্নি না থেমে ইঁদুর যেই গর্তে ঢুকেছে সেই গর্তে ক্রমাগত গুলি করতে থাকে। এই গর্তের নিচেই ছিল সিজারের সেই বোমটি, যেটাতে গুলি লেগে ব্লাস্ট হয়ে যায় এবং পুরো মেঝে ভেঙে একটা গর্ত হয়ে যায়, আর দুই ভাই সেই গর্তের মধ্যে পড়ে যায়। আর তখনই জেপকো কোম্পানির থেকে ফোন আসে এবং ভয়েস মেসেজে লার্স জেনে যায় যে এর্নি ফ্যাক্টরিটিকে বেচতে চেয়েছিল। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া ও মারামারি শুরু হয়ে যায়। লার্স রাগের মাথায় একটি কমলা ছুঁড়ে মারে এবং কমলাটি গিয়ে লাগে সেই ইঁদুরের গায়ে, ফলে ইঁদুরটি অজ্ঞান হয়ে যায়। লার্স ইঁদুরটিকে মারতে গিয়ে থেমে যায়, কারণ সে ইঁদুরটির এইরকম অবস্থা দেখে কষ্ট পায়। এর্নিও নিরীহ এই প্রাণীটিকে মারতে পারে না, তাই একটি বাক্সে প্যাকেট করে তারা ইঁদুরটিকে বিদেশে পার্সেল করে দেয়। কিন্তু সেখানে তাদের পার্সেলের ওজন কম হয়ে যায় এবং পার্সেলটি যেমন ছিল সেই অবস্থাতেই আবার রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়। এরপর তারা এপ্রিলের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি মেরামত করার কাজে লেগে পড়ে। পরের সিনে দেখানো হয় তাদের বাড়ি নিলামের জন্য প্রচুর লোক এসেছে এবং সেই পার্টিতে এর্নির দুইজন বান্ধবীও এসেছে যারা তাকে হসপিটালে ভর্তি করেছিল। সেই ধনী বিজনেসম্যানও এই পার্টিতে এসেছে। সে এর্নিকে $1 কোটি দিতে চায় যাতে সেই নিলামি বন্ধ করে দেয়, কিন্তু এর্নি তাতে রাজি হয় না। এই সময় পার্টির আবর্জনা ফেলার জন্য লার্স ডাস্টবিনের কাছে যায় এবং সেখানে গিয়ে সে দেখে তারা যে বাক্সটিতে করে ইঁদুরটিকে বিদেশে পাঠিয়েছিল সেই বাক্সটি ডাস্টবিনে পড়ে আছে। বাক্সটি হাতে নিয়ে সে দেখতে পায় যে বাক্সের এক সাইড কেটে ইঁদুরটি বাইরে বেরিয়ে এসেছে। নিলামি চলাকালীন লার্স ইশারার মাধ্যমে এর্নিকে বোঝানোর চেষ্টা করে যে ইঁদুরটি ফিরে এসেছে, কিন্তু সেই ইশারা বুঝতে পারে না। এর্নি যখন স্টেজে উঠে নিলামির আগে তার বাবার দেওয়া একটি রশির টুকরো টেবিলের ওপর রাখে এবং বক্তৃতা দেওয়া শুরু করে, ঠিক তখনই ইঁদুরটি বেরিয়ে এসে সেই রশির টুকরোটি খেতে শুরু করে। এইসব দেখে এর্নি হাতুড়ি দিয়ে ইঁদুরটিকে মারার চেষ্টা করে। এই সিনটা এত মজার ছিল যে আর কি বলবো। এরপর নিলামি শুরু হয়ে যায়। একদিকে নিলামের ডাক উঠতে থাকে আর অপরদিকে ইঁদুরটি সেই উপস্থিত জনতার মধ্যে এমন এমন জায়গায় গিয়ে ঢোকা শুরু করে যা দেখে হাসতে হাসতে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। ইঁদুরটি কখনো এর্নির দুই বান্ধবীর চুলে, আবার কখনো তাদের ঊর্ধ্বাঙ্গের প্রাইভেট পার্টের ভেতরে ঢুকে যায়। ইঁদুরটিকে ধরার জন্য লার্স সেখানে হাত ঢুকিয়ে দেয়। এই দেখে এপ্রিল ও অন্য বান্ধবীটি খেপে যায়। তাতেও সে হাত না বার করলে অপর বান্ধবীটি এর্নির হাত নিয়ে তার নিজের প্রাইভেট পার্টে ঢুকিয়ে দেয়। কোনো রকমে লার্স যখন সেই ইঁদুরটিকে ধরে বাইরে বের করে তখনই সে আবার লার্সের কোটের ভেতরে ঢুকে যায়। ফলে লার্স নাচতে শুরু করে এবং তার হাতের ধাক্কা লেগে একজনের সিগারেট গিয়ে এর্নির বান্ধবীর চুলের মধ্যে পড়ে ধোঁয়া উঠতে শুরু করে। আগুন নেভাবার জন্য এর্নি চুলের মধ্যে জল ভেবে ওয়াইন ফেলে দেয়, ফলে আরো দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এইরকম একের পর এক মজার ঘটনা ঘটতে থাকে, যেটা দেখলে দম ফাটানো হাসি কেউ আটকাতে পারবে না। এসবের মধ্যে ইঁদুরটি আবার সেই গর্তের ভেতরে ঢুকে পড়ে। তারা দুই ভাই মিলে সেই গর্তের ভেতরে পাইপ দিয়ে জল ছেড়ে দেয়। মজার বিষয় হলো এই ইঁদুর তো কোনো সাধারণ ইঁদুর নয় যে জলে মরে যাবে। এ হলো জেমস বন্ডের নাতি, তাই তো সে সমস্ত কিছু থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। অপরদিকে ঘরের দাম $2.5 কোটি হয়ে যায়। দুই ভাইয়ের খুশির ঠিকানা থাকে না। ঠিক তখনই দেখা যায় যে নিলাম প্রক্রিয়া চালাচ্ছিল তার পেছনের পেন্টিং দিয়ে জল বেরোচ্ছে এবং দেখতে দেখতে পুরো ঘর ও ঘরে অবস্থিত সমস্ত মানুষকে জলে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। এত কিছুর মধ্যেও এর্নি সেখানকার মানুষকে থামানোর জন্য বলতে থাকে যে এটা তো শুধুমাত্র একটা টেস্ট ছিল যেটা প্রমাণ করে যে বাড়িটি কত শক্ত। আর তখনই তার পেছনে সমস্ত বাড়িটি ভেঙে পড়ে যায়। দুই ভাই যখন পুরো ভাঙাচোরা বাড়িটি ঘুরে ঘুরে দেখছিল তখন তাদের বাবার দেওয়া সেই রশির টুকরোটি তাদের সামনে এসে পড়ে। তারা ভাবে ইঁদুরটি হয়তো মারা গেছে, কিন্তু তাদের মুখে এই নিয়ে কোনো আনন্দের ভাব ছিল না। তারা সমস্ত দিক থেকে নিঃস্ব হয়ে আবার তার বাবার ফ্যাক্টরির দিকে রওনা হয়। আর তখনই আমরা দেখতে পাই ইঁদুরটি জেমস বন্ডের মতো তাদের গাড়ির নিচে ঝুলে ঝুলে তাদের সাথেই চলছে। তারা ফ্যাক্টরিতে গিয়ে তাদের বাবার টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই ফ্যাক্টরির সমস্ত মেশিনগুলি চলতে শুরু করে। তারা উঠে গিয়ে দেখে তাদের সাথে আনা চিজটি ফ্যাক্টরির মেশিনে ঢুকে পড়েছে এবং চিজের রোল তৈরি করছে। এবং এই পুরো কাণ্ডটি ঘটিয়েছে সেই ইঁদুরটি। কিন্তু আজ সেই ইঁদুরটিকে দেখে দুই ভাইয়ের মনে কোনো রাগ হয় না। তারা ভাবে এটা হয়তো তাদের বাবারই কোনো ইচ্ছা ইঁদুরটির মাধ্যমে প্রকাশ পাচ্ছে।
পরের সিনে দেখানো হয় তারা তাদের রশির ফ্যাক্টরিটিকে একটি চিজ তৈরি করার ফ্যাক্টরিতে পরিবর্তন করেছে, যেখানে চিজ দিয়ে নানা ধরনের রোল তৈরি করে মার্কেটে একটি নতুন প্রোডাক্ট হিসেবে বিক্রি করা হচ্ছে এবং সেই নতুন প্রোডাক্টটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই ফ্যাক্টরিতে এর্নি ও ইঁদুর মিলে কোয়ালিটি কন্ট্রোলের কাজ করে এবং লার্জ সেখানে মার্কেটিং ও অন্যান্য কাজগুলি সামলায়। আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো কেমন লাগলো সিনেমাটি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের আরও মজাদার গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।